আসসালামু আলাইকুম হুজুর। আমার নাম মানার আহমদ, লস অ্যাঞ্জেলেস জামাতের সদস্য আমি। হুজুর, আপনি কি মনে করেন যে মানসিক শক্তি প্রয়োগ করে একটা জিনিসকে পরিবর্তন করা যায় বা নাড়ানো যায়? আম, হুজুর বলছেন যে হ্যাঁ, ওটি সম্ভব। হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে তার পুস্তক এজালায়ে আওহামে লিখেছেন। এলমুত্তারব হিসেবে সেটিকে নাম দিয়েছেন। কিন্তু তার অর্থ এই নয় যে সে ব্যক্তি আল্লাহর মতো ক্ষমতা রাখে। এক মৃতপ্রায় বা মুমূর্ষু ব্যক্তি যে পুরোপুরি মারা যায়নি, তাকে আপনি এই শক্তি প্রয়োগ করে দাঁড় করাতে পারেন। তিনি উল্লেখ করেছেন যে কিছু মানুষ এমন আছে, তারা মানসিক শক্তি প্রয়োগ করতে পারে। তারা এই টেবিলকেও নাড়াতে পারে। শুধু টেবিলকে নাড়াতেই পারে না, বরং টেবিলে যারা বসে থাকে তাদেরকে সহ নাড়াতে পারে। তো এটি সাময়িক একটা ক্ষণস্থায়ী একটি বিষয়। যখনই তাদের মনোসংযোগ নষ্ট হয়, সেখানেই তাদের টেবিলকে নাড়ার সক্ষমতা হারিয়ে যায়। তাই এটি বলা যাবে না যে তারা ক্ষমতায় আল্লাহর সমান। কিন্তু এই বিষয়ে এখনো আরো গবেষণার প্রয়োজন রয়েছে। হযরত মসিহ ইসলাম বলেছেন যে আল্লাহ জানিয়েছেন যে কিছু মানুষের মানসিক শক্তি আছে, সেই ক্ষমতা আছে, কিন্তু তার অর্থ এই নয় যে সেটি সেই সেই শক্তি বা ক্ষমতার মতো নয় যে আল্লাহর নবীদেরকে দেয়া হয় বা পুণ্যবান লোকদেরকে দেয়া হয়। এজালা আহম পুস্তকটি পড়ো, তাহলে এ সম্পর্কে আরো বেশি জানতে পারবে।